আমরা উঠে পড়েছি ফ্লাইটে, এবং যারা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হয়, মানে যাদেরকে আমরা এয়ার হোস্টেস বলি, তারা শুরু করে দিয়েছে ইনস্ট্রাকশন দেওয়া যে কীভাবে লাইফ জ্যাকেট পরতে হবে, কোথায় থাকে না থাকে, যা হয় আর কি সবসময় দেয়। আর এরপরে আমরা একদম সোজা গিয়ে নামবো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। আর এই বদমাসটাকে দেখুন, এ মাঝে মধ্যে উকি উকি মারে, মেরে মেরে দেখে যে আমি কি করছি না করছি, আবার নিজের মতো খেলে, আবার উকি মারে যে মানি কোথায় আছে। আর ও ফ্লাইটে উঠলে এত খুশি হয়ে যায়, শুধু বলতে থাকছে মানি দেখো কত গাড়ি। আর এবারে আমাদের ফ্লাইটটা ছাড়তে শুরু করেছে, মানে রেডি ফর টেক অফ। আর ইনি এত খুশি হয়ে যাচ্ছেন বারে বারে। এটা হচ্ছে পিসমণি, দিদি ভাই, এখানে হচ্ছে বাবা, এখানে দিদি বসেছে, এখানে ছোটকু বসেছে, তার সামনের দিকে একটা সিটে মা বসেছে, আর ছোটকা অন্য একটা দিকে বসেছে। আর ফ্লাইটটা ছেড়ে দিয়েছে, এবারে হচ্ছে গিয়ে টেক অফ করে যাবে। আর এত আকাশটা সুন্দর লাগছিল দেখতে যে বলে বোঝানো যাবে না। পিসমণি তো ফ্লাইটে উঠেই ঘুমিয়ে পড়েছে, মানে ঘুম মানে সেই ঘুম। আর আমার এত খিদে পাচ্ছিল যে আমি একটা কাপ নুডলস নিয়েছিলাম। আর অ্যাকচুয়ালি আমার ফ্লাইটে উঠলে না এই কাপ নুডলসটা খেতে ভালো লাগে, মানে নুডলসটা খুব একটা ভালো হয় না খেতে, সেটা সবাই জানে, কিন্তু আমার কেন জানি ওটার গন্ধটা যখন আমি ফ্লাইটে উঠি তখন এতটাই ভালো লাগে যে আমি নিয়ে ফেলি। আর এরম একটা ভিউ যদি থাকে বাইরে, আর সাথে যদি থাকে একটা কাপ নুডল, যতটাই খেতে বাজে হোক না কেন, তাও তার একটা আলাদা ধরনের টেস্ট পাওয়া যায়। তো খুব একটা খারাপ ছিল না, কিন্তু যেরকম আমরা নুডলস খেয়ে অভ্যস্ত সেরকমও না। মোটামুটি একটা ওই নুডলের মধ্যে গরম জল মিশিয়ে যা হয় আর কি, 5 মিনিট ঢাকিয়ে রাখতে বললো, আর তারপরে খুলে দিয়ে ব্যাস খেয়ে নাও। খুব একটা খারাপও না, কিন্তু বেশ মোটামুটি ভালোই। আর হচ্ছে গিয়ে এই আমরা পৌঁছে গেছি এখন ব্যাঙ্গালোরের আকাশে। এটা কিন্তু একদম ওপর থেকে ব্যাঙ্গালোর শহরটাকেই দেখা যাচ্ছে, মানে ব্যাঙ্গালোর শহর বলতে এয়ারপোর্টের পাশাপাশি যে সিটিগুলো দেখা যেতে পারে, মানে যত দূর অব্দি দেখা যায় সেইটা। আর এবারে আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ল্যান্ড করব, আর কিছুক্ষণের মধ্যেই এই হয়ে যাচ্ছে ল্যান্ডিং। ল্যান্ডিংয়ের সময়টা না মনে হয় যেন ভেতরটা ফাঁকা হয়ে আসছে। আপনাদেরও মনে হয় না? সেম, আমার তো খুব মনে হয়। এই যে আমরা ল্যান্ড করে গেছি, এরপরে এই যে দুষ্টুটা, ও আরও খুশি হয়ে গেছে ল্যান্ড করার পরে। ওর শুধু ফ্লাইট, হেলিকপ্টার, গাড়ি ঘোড়া এগুলো নিয়ে ওর কারবার, তার বাইরে ও কিছু চেনেও না বোঝেও না। এবার আমরা বাসে উঠে গেছি, বাসে উঠে এরপরে আমাদের বেল্ট নাম্বার ছিল 6। তো এবারে আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে এবারে বেল্টে যাব, নিজের লাগেজগুলো কালেক্ট করে তারপরে বেরিয়ে পড়বো হচ্ছে গিয়ে আমাদের যেখানে ফ্ল্যাট নেওয়া আছে তার উদ্দেশ্যে। তো একটা ট্রলি নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের কাছে প্রচুর লাগেজ আছে। এই যে মহারাজ হচ্ছে ট্রলিটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছিল। আর নইলে ওকে একটা জিনিস না ধরে রাখলে না, ও এদিক ওদিক দৌড় মারবে শুধু। এই যে এবারে সবাই ওয়েট করছে কখন আমাদের লাগেজগুলো আসবে আর কখন আমরা এখান থেকে বেরোবো, কেননা সেই ভোর 5টার সময় উঠেছি, তারপরে একটুও শান্তি মতো বসতে পারিনি, অনবরত এদিক ওদিক সেদিক এই করে যাচ্ছে। তো হ্যাঁ, আমাদের লাগেজগুলো কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলো, খুব একটা ওয়েট করতে হয়নি। আমরা এত দূরে দাঁড়িয়ে থাকলেও আমার দিদি আগে থেকেই করে নিয়েছিল। তারপরে এবার আমরা বাসে উঠে যাচ্ছি পার্কিং 4-এ। ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা অনেক বড়। তাহলে আজকে এখানেই ব্যাঙ্গালোর পৌঁছে গেছি, এরপরে আবার একটা ভিডিও নিয়ে দেখা হবে। বাই বাই।